মানুষ তার জানাজা পড়তে পারে, এই নলসিটির প্রত্যেকটা মানুষ তার জন্য এখন কাঁদতেছে। অর্থাৎ নলসিটির মানুষ যেন জানাজা পড়তে, এই জন্য তার লাশটা যেন নলসিটি আনা হয়। জানাজার পরে পরিবারের অনুমতি নিয়ে তাকে যেন সংসদ ভবন এলাকা অথবা জাদুঘরের সামনে তাকে দাফন দেওয়া হয় এবং সারা জীবন যেন মানুষ তাকে স্মরণ করতে পারে, আমরাও যেন স্মরণ করতে পারি এবং এই বিপ্লবী চেতনা ধারণ করে আমরা যেন সারা বাংলাদেশে মানুষ চলতে পারে, এইটি আমাদের প্রাণের দাবি। হাদি ভাইয়ের জন্য কালকে আমরা দোয়া করেছি যাতে প্রাণে ফিরে আসে, কিন্তু এই হাদি ভাইকে যখন 9টা বাজে শুনলাম সে শহীদ, তার শহীদি অনেক তামান্না ছিল। আসলে শহীদের তামান্না প্রত্যেকটা জুলাই অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিরই ছিল, কিন্তু সবাইকে শহীদি মর্যাদা দেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাদি ভাইয়ের মনের আশা পূরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে বীর শহীদ হিসাবে যেমন ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদ, তেমনি পরবর্তী জুলাই শহীদ এই আজকে যেই বাড়ির সন্তান শহীদ ওসমান হাদি, আমরা তাকে দলমত নির্বিশেষে শহীদ ঘোষণা করতেছি এবং তিনি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকামে দান করেন। তার বোনের সাথে কথা বলছিলাম কালকে, তারা বলেছিল হাদি ভাইয়ের যে আসলে যুদ্ধটা ছিল কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে। আমরা যে একটা জুলাই রেভলিউশন ছিলাম, সেখান থেকে আমরা হাদি ভাইয়ের যে একটা কালচারাল রেভলিউশন একটা যুদ্ধ ছিল, এটাকে আমাদের ধরে রাখতে হবে। হাদি ভাইয়ের যেসব ইন্ডিয়া বিদ্বেষী যে মনোভাব, আমাদের বাংলাদেশপন্থী যে নলছিটির পক্ষ থেকে তার গ্রামের বাড়ি কুসঙ্গালে, তার ইউনিয়নে তার পৈতৃক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দেশ যদি মনে করে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাফন করা হয়েছে, সেরকমের যদি কোনো সরকার তারা যদি একটা সিদ্ধান্ত নেয়, অবশ্যই সেটাকে সম্মান করা হবে। কারণ হাদি ভাই শুধু আমাদের নলছিটির সম্পদ না, তিনি পুরা বাংলাদেশের সম্পদ। তাকে আমরা যাতে যুবকরা আইডল মেনে যাতে ফলো করি, সেটা সরকার সিদ্ধান্ত নিবে। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সংসদের পাশে দাফন করা হয়েছে, কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাফন হয়েছে, তেমনি শুনছি জাদুঘরের পাশে নাকি একটা সিলেক্ট হয়েছে। সরকার তাকে যাতে আমরা নলছিটির যারা বাসিয়েছি তারা চাই হাদি ভাইয়ের কাফনকে সামনে রেখে আমরা যাতে একটু জানাজায় অংশগ্রহণ করতে পারি।